নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। আজকের বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের প্রত্যেকটা বছর, শুধু এই বছর নয়, প্রত্যেকটা বছর ভালো কাটুক এবং আনন্দের সঙ্গে কাটুক, সেটা আমি চাই। যাই হোক, আজকের আমি যেটা বানিয়েছি সেটা দেখাবো কী বানিয়েছি। এটা সকালের জন্য বানিয়েছি, স্কুলের টিফিনে বাচ্চা দেবো বলে। যেহেতু আমরা বাইরে থাকি, আমাদের আর নববর্ষ বলে কিছু হয় না। যেহেতু আমরা বাঙালি, এগুলো মেনে অভ্যস্ত, তাই। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বেশি আগ্রহী এই দিনে। মানে অনেক রকমের রান্না হবে, কিন্তু বাইরে আসার পরে আর এগুলো হয় না। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি, আর তার আগে আমি যে ওটস দিয়েছি সেটাও 200 গ্রাম। আর অল্প একটু চিড়ে দিয়েছি, সেটা আমি আগে দিয়ে ফেলেছি, দেখাইনি। চিড়েটা 3 চামচ নিয়েছি, নিয়ে তারপরে আর দিয়েছি 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। আর কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। এখানে আমন্ডস আর কাজু বাদামটা একটু ভেঙে ভেঙে নিয়েছি। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় তাহলে একটু জল দেব, একটু শুকনো শুকনো লাগছে। এটা মেখে আমি আধা ঘন্টা রেখে দেব। এখন আমি জল দিইনি, পরে জল দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। অনেকটা শক্ত হয়ে গিয়েছে, বেশ টান টান আছে। একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কি হয়, বেশ সুন্দর হয়, সফট হয়ে যায়। আর এর মধ্যে দেব একটা কলা। এখানে কলাটা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। যেহেতু বাচ্চা খুব একটা মিষ্টি খেতে চায় না, এখানে মধু বা খেজুর দেব না। এইগুলো দিলে বেশ মিষ্টি হয়ে যায়। আর চিনি তো একদমই দেওয়া যাবে না, মিষ্টি হলেই ও সব ফেরত নিয়ে চলে আসবে। তাই কলাটা দিচ্ছি, কলাটাও খুব পছন্দ করে। আর কলাটা দিলে বেশ সফট হয়, খাবারটা খুব নরম হয়। এবার ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। ভেবেছিলাম একটু বেশি জল লাগবে, খুব সামান্য একটু জল দিয়েছি, সেটা আর দেখাইনি। এবার একটু কলা দিয়ে মাখিয়ে নিলে ব্যাটারটা একদম ঠিক লাগবে, খুব বেশি পাতলাও হবে না। এখানে আমি তেমন কিছু দিইনি। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর একটু জলের ছিটা দিয়ে সেটা মুছে নেব। সকালের ব্যস্ততায় কোনো প্যানকেক আমি গোল বানাতে পারিনি, শুধু বানিয়ে দিতে পারলেই বাঁচি, মানে এরকম একটা অবস্থা। আর বাচ্চা যেহেতু এগুলো খেতে ভীষণ ভালোবাসে, এগুলো বানাতেও বেশ সময় লাগে। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর উপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এটা উল্টে দিতে হবে। কত সুন্দরভাবে এটা উঠে যায় দেখুন। একটু সময় থাকলে খুব ভালোভাবে বানানো যায়। কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। সবটা গোল হয়নি, কেউ কেউ গোল হয়েছে, আবার কেউ একটু বাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, প্যানকেক হয়ে গিয়েছে। এভাবে বাকিগুলো বানিয়ে নেব।
আর এখানে আমি তেল ব্যবহার করিনি, প্রথমবারে একবারই তেল দিয়েছিলাম। আজকের পয়লা বৈশাখ হলে কি হবে, আমাদের কাছে পয়লা বৈশাখ, যেহেতু আমরা বাইরে থাকি, এখানে স্কুল বা অফিস সবই খোলা। আবার ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দর, কত তাড়াতাড়ি কয়েকটা প্যানকেক আমি বানিয়ে নিলাম। এভাবে বানালে ভীষণ ভালো লাগে। কলা না দিয়ে বা ড্রাই ফ্রুটস না দিয়ে কিছু সবজি দিলেও বেশ ভালো লাগে। যদিও আমি সবজি দিয়ে প্রায় বানাই, কিন্তু সকালের দিকে একটু ড্রাই ফ্রুটস বা কলা দিই বাচ্চার জন্য। ও শুধু কলা খুব একটা পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে ওর খুব ভালো লাগে। সেই জন্য আমি এভাবেই বেশি বানাই। আজকের এই প্যানকেক আমি যা হোক করে বানিয়েছি, সবটা আমি গোল করতে পারিনি সময়ের অভাবে। কেমন হয়েছে বা কেমনভাবে বানিয়েছি আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদি একবার এভাবে বানান তো খুব ভালো খেতে লাগবে। ভীষণ নরম হয়েছিল আর খেতে খুবই ভালো হয়েছিল। বছরের প্রথম দিন, যেটা হেলদি এবং টেস্টি, খেতে খুবই সুস্বাদু। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।